বর্তমান প্রজন্মের জন্য ভিডিও এডিটিং কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি। তবে টেকনোলজি সাপোর্ট ইউটিউব চ্যানেলটি আপনাদের জন্য নিয়ে আসছে ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস খন্ড খন্ড অংশে, যা থেকে আপনারা প্রফেশনাল কোয়ালিটির ভিডিও এডিটিং শিখতে পারবেন। আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস পার্ট 7 এ আপনাদেরকে ওয়েলকাম করে নিচ্ছি। আপনারা যারা ভিডিও এডিটিং শিখে ফ্রিল্যান্সিং করতে চান অথবা নিজেরা ইউটিউবিং করতে চান, তাদের জন্য আমার এই ছোট্ট টিউটোরিয়াল কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো গত পর্বে বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিভিন্ন টুলসের বেসিক ব্যবহারগুলো। তো আজকেও আমরা সেই বেসিক ব্যবহারের মধ্যেও একটু অ্যাডভান্স কোয়ালিটিতে চলে যাচ্ছি ধীরে ধীরে। তো আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আপনারা কিভাবে পেন টুল ব্যবহার করে বিভিন্ন জায়গায় এডিট করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অবশ্যই প্রতিদিনের মতো অনুরোধ রাখবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো আশা করি আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটা কোন সাইজে আছে এটা তো আমরা জানি না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা একটা নিউ সিকোয়েন্স ক্রিয়েট করে নেব। তো আমি রাইট ক্লিক করলাম, করার পরে এখানে সিকোয়েন্স। তো সিকোয়েন্সে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, যেমন আমি নাম দিচ্ছি রিপন ভিডিও এডিটিং, ঠিক আছে। তো আমি অলরেডি একটা নাম দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এইখানে আমি ওকে করে দিলাম। তো আপনারা যারা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারেন না, এই বিষয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমি অলরেডি সেখানে পার্ট বাই পার্ট সাজিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে দেখতে পারেন, ঠিক আছে। দেন আমি কি করব, এই ভিডিওটি এইখানে টাইমলাইন বারে এনে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পরে আপনারা এইটা দেখতে পাচ্ছেন যে কি অবস্থায় আছে, ঠিক আছে। তো আমি চাইলে এখানে ওয়ালটার ক্লিক করে ধরে রেখে আমি মাউসের স্ক্রল বার যদি ঘোরাই, উপরের দিকে যদি ঘোরাই তাহলে এটা বড় হবে, আর নিচের দিকে যদি ঘোরাই তাহলে এটা ছোট হবে। তো আমি এতটুকু করে নিলাম, ঠিক আছে। তো আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু করে নেবেন। তো করার পরে এখন আমাদের কাজ হচ্ছে পেন টুল দিয়ে আমরা কি কাজ করব। তো এইখানে দেখতে পাচ্ছেন যে পেন টুল অর্থাৎ কিবোর্ডের শুধুমাত্র আপনি যদি পি প্রেস করেন সেক্ষেত্রে আপনার পেন টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি পেন টুলটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা জানি যে পেন টুলের কী কাজ। তো আমরা যারা ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজ করেছি আমরা জানি যে পেন টুল দিয়ে কী ধরনের কাজ করতে হয়। সাধারণত পেন টুল দিয়ে কোনো শেপ তৈরি করা হয়, তাই না। তো আমি এইখানে ধরেন পেন টুল দিয়ে এইখানে একটা ক্লিক করলাম, দেন 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 এটা মিলিয়ে দিলাম। তো দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা শেপ হয়ে গেছে, তাই না। তো এখন আমাদের কাজ হচ্ছে এই শেপটাকে আমরা কীভাবে মডিফাই করতে পারি, ঠিক আছে। তো আমরা সিলেকশন টুল দিয়ে এটা ধরে যে কোনো জায়গায় মুভ করাতে পারি। তো এইখান থেকে দেখেন এইখানে আসছে, থাকার পরে আমরা ধরেন এইখান থেকে আপনার এই যে দেখতে পাচ্ছেন শেপ আমার ক্রিয়েট করা হয়ে গেছে বাম পাশে। এই যে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এই যে এইখান থেকে আপনারা চাইলে এভাবে আপনারা এইখান থেকে ফিল্ড কালার পরিবর্তন করে দিতে পারেন। তো ধরেন আমি এরকম একটা কালার দিলাম, তো এটাও করতে পারি। দেন আমরা এখানে স্ট্রোক অ্যাড করতে পারি। তো স্ট্রোকের কালার ধরেন আমি এখানে লাল দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এই স্ট্রোকটাকে এইখানে যদি আস্তে আস্তে করে বাড়াই তাহলে দেখতে পাচ্ছেন যে স্ট্রোকের পরিমাণটা বাড়তেছে, ঠিক আছে। দেন আপনারা চাইলে এইটা এই যে এই অবস্থায় রেখে আপনারা ধরেন এইখান থেকে একটা শ্যাডো অ্যাড করে দিতে পারেন। তো ধরেন আমি এখানে এইটা ক্লিক করে আমি একটা শ্যাডো অ্যাড করে দিচ্ছি। তো এই যে দেখেন শ্যাডো, এই যে শ্যাডোর পরিমাণ দেখছেন। তো আপনারা এখানে একটু এটা ঘাটাঘাটি করে দেখবেন যে আসলে কোনটা কী রকম কাজ করে, ঠিক আছে। তাহলে আপনারা দেখতে পাবেন। তো আমি ধরেন এভাবে রাখলাম। তো রাখার পরে এই যে এটা একটু যদি বাড়িয়ে দিই, এই যে দেখছেন এই যে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন শ্যাডো দেখছেন, এই যে মনে হচ্ছে না যে একটা মানে শেপের পেছনে আরেকটা শেপ আছে, তাই না। তো এভাবে আপনারা একটু ট্রাই করবেন, ঠিক আছে। ট্রাই করলে আপনারা ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। দেন যদি আপনারা এইখানে না পান সেক্ষেত্রে আপনারা কি করবেন, এইখানে চলে যাবেন, এই যে উইন্ডো দেখছেন, উইন্ডো থেকে আপনারা চলে আসবেন এইখানে, এই যে এসেনশিয়াল গ্রাফিক্স। তো এসেনশিয়াল গ্রাফিক্সে যখন আপনারা আসবেন আপনারা কিন্তু এইখানেও এটা দেখতে পাবেন,
এই যে দেখছেন এখানে যদি এডিট অপশনে ক্লিক করেন, এই যে আমি যেটা যেটা পরিবর্তন করেছি সেগুলো সব আপনারা এই পাশেও পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই যে যেমন ফিল দিয়েছি আমি এটা, তারপর স্ট্রোক দিয়েছি লাল, তারপরে যে শ্যাডো দিয়েছি ব্ল্যাক, ঠিক আছে। এভাবে আপনারা এইখান থেকেও চাইলে কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে। তো আশা করি আপনারা এই পেন টুলের যে শেপে কাজ করা যায় সেটা আপনারা কীভাবে করতে হয় এটা বুঝে গেছেন। তো এখন চলুন একটু ভিন্নভাবে আমরা এই পেন টুলের কাজটা দেখার ট্রাই করি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে চলতেছে। দেন এখন আমরা কি করতে পারি, তো আমরা এই যে এই ইসের উপর যদি রেখে আমরা রাইট ক্লিক করি, তো ক্লিক করার পরে দেখেন মোশন, অপাসিটি, টাইম, র্যাম্পিং, ঠিক আছে, এই যে স্পিড। তো আমরা এইখান থেকে কি কি কন্ট্রোল করতে পারবো, যেমন এই যে মোশনে যে পজিশন, স্কেল, বিভিন্ন ধরনের জিনিস আমরা এখানে কন্ট্রোল করতে পারবো। এটা আমরা অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। যেমন অ্যাঙ্কর পয়েন্টও আমরা অ্যাড করতে পারবো। দেন এখানে আছে অপাসিটি, আমরা এখানে অপাসিটি কন্ট্রোল করতে পারবো। দেন এখানে আমরা স্পিড কন্ট্রোল করতে পারবো। তো এখন আমি আপনাদেরকে সিম্পলি স্পিড কন্ট্রোল করে দেখাই। তার আগে আমার কি করতে হবে, এই যে এইটা দেখতে পাচ্ছেন আপনারা যে ভিডিও টাইমলাইন যে লেয়ারটা, তো এই লেয়ারটাকে আমার একটু এই পাশে ডানে চলে যাবেন, হাতের ডানে, এই যে উপরের দিকে একটু নেবেন, ঠিক আছে, উপরের দিকে নিয়ে একটু বড় করবেন। তো বড় করার পরে এখন আপনার কাজ হচ্ছে, ধরেন আমি এইটা একটু টেনে নেই, টেনে ধরেন এই পর্যন্ত দিলাম। দেওয়ার পরে আমি এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম, ঠিক আছে। দেন আমি এইখানে আরেকটা অ্যাড করলাম। তো যখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দুইটা অ্যাড হয়ে গেছে, তাই না। তো এখন আমি কি করতে পারি, যেমন এইখানে যদি এই সিলেকশন টুলটা আমি সিলেক্ট করে এটা যদি নিচের দিকে টানি তাহলে এটা কিন্তু বড় হচ্ছে। তো নিচের দিকে বড় হচ্ছে মানে কি, এটা আমাদের স্পিডটা কমে যাচ্ছে, ঠিক আছে। আর যদি উপরের দিকে দেই তাহলে এটা দেখবেন যে স্পিডটা বেড়ে যাচ্ছে। যেমন এইভাবে দিলাম, দেওয়ার পর দেখেন স্পিডটা কিন্তু বেড়ে যাচ্ছে মনে হচ্ছে। তো আমি যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন, এই যে দেখছেন কি দ্রুত চলে গেছে, এই যে দেখেন কি দ্রুত চলে গেছে। আবার একটু দেখাই কত দ্রুত চলে গেছে, ঠিক আছে। তো আমি যদি চাই এটাকে আপনার আমি একটু আরেকটু দূরে নিয়ে দেখাই এইটা, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি এটা এদিকে একটু টানি তাহলে এটা কিন্তু আমার ধীরে ধীরে আর কি স্লো হবে, ঠিক আছে। আর যদি এইটা আমি এদিকেও দিই তাহলে ধীরে ধীরে এটা স্লো হবে। তো আমি যতটুকু দেব ততটুকু ধীরে ধীরে এটা মানে স্লো হতে থাকবে বা বাড়তে থাকবে, ঠিক আছে। এই যে দেখছেন এই যে দ্রুত চলে গেছে। তো আমি চাইলে এটা আরেকটু জোরেও দিতে পারি। তো আপনাদের ভিডিও যতটুকু লাগবে সেই অনুযায়ী দিবেন, যেমন এটা আস্তে ধীরে যাচ্ছে, দেন এইখান থেকে স্পিডটা বেড়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত এই পেন টুলের কাজ। তো চলুন অপাসিটি কন্ট্রোল করার জন্য পেন টুল কীভাবে কাজ করে আমরা এটাও একটু দেখে নিই। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দেওয়ার পরে আমি ধরেন এখানে ভিন্ন একটা ক্লিপ এখানে নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আপনারা এরকম দেখতে পাচ্ছেন। তো আমি এটা ধরেন সামান্য একটু বাড়িয়ে দিই। তো দেওয়ার পরে এইখানে যদি আমি ক্লিক করি, মাউসে রাইট ক্লিক করি, দেন এখানে এই যে আমরা অপাসিটি দেখতে পাচ্ছি, অপাসিটিতে গেলাম। তো যাওয়ার পরে এখন আমি এইখান থেকে ধরেন এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, দেন এইখানে একটা অ্যাড করলাম, ঠিক আছে। তো করার পরে ধরেন আমি এইখান থেকে এই অপাসিটিটা কমিয়ে দিলাম, মানে নিচের দিকে নামিয়ে দিলাম, ঠিক আছে। এইখান থেকে আমি এইখানে নামিয়ে দিলাম। তো দেখেন আপনারা একটু ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখছেন অপাসিটি কিন্তু কমে গেছে। আপনারা আরেকটু দেখেন, এই যে দেখছেন অপাসিটি কিন্তু অলরেডি কমে গেছে। আমি আপনাদেরকে একবারে কোনায় নিয়ে দেখাই। এই যে আপনারা একটু খেয়াল করেন, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কমতে আছে, দেখছেন। তো আমি চাইলে করতে পারি কি, এইখান থেকে ধরেন এইখানে আমি একটু নিচে নামিয়ে দিয়ে এটাও কন্ট্রোল করতে পারি। তো ধরেন আমি যদি উপরে উঠিয়ে দিই, যত উপরে উঠিয়ে দেবো তত কিন্তু অপাসিটি বেশি থাকবে, ঠিক আছে। আর যত নামিয়ে দেবো তত একটু কমতে থাকবে। তো এইখান থেকেও আমরা এটা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। তো আশা করি আপনারা অলরেডি বুঝে গেছেন। আমি একটু আরেকটু দেখাই আপনাদের। এই যে দেখছেন এই যে অপাসিটি
এইখানে একটু দেখেন, এইখানে এই যে এটা যদি একটু এগিয়ে দিই, এই যে এটা ফুল দেখতে পাচ্ছেন অপাসিটি, ঠিক আছে। তো আস্তে আস্তে যদি এদিকে যান, এই যে দেখেন, এই যে আস্তে আস্তে অপাসিটি কমে গেছে। দেন এইখান থেকে এই যে এইখান থেকে আপনি চাইলে এইখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আপনি অ্যাড করবেন। ধরেন এইখান থেকে আমি এইটা একটু অ্যাড করে নিচ্ছি, যেমন এইখান থেকে করলাম। দেন আমি এইটাকে আবার উপরে তুলে দিলাম। এই দেখেন বিষয়টা চেঞ্জ হয়েছে কিভাবে আপনি বুঝতে পারবেন। এই যে যাচ্ছে যাচ্ছে অপাসিটি কমে গেছে, দেন আবার অপাসিটি বেড়ে গেছে। তো আপনারা চাইলে পেন টুল এভাবেই কাজ করতে পারেন। আমি আরেকটু আপনাদেরকে প্লে করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন, এই যে ঠিক আছে। এভাবে আপনারা চাইলে পেন টুল কীভাবে কাজ করে এটা আপনাদেরকে দেখাইলাম, আপনারা চাইলে এভাবে কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে। তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এতক্ষণ আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করলাম বা যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি এখান থেকে আপনাদের উপকার হয়েছে। তবে কতটুকু উপকার হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।